আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মোহাম্মদ ইমরান রাজা। আজকে আছি তোমাদের সাথে হিমোগ্লোবিন নার্সিং এডমিশন গাইডলাইনের পক্ষ থেকে। তো আজকে তোমাদের নার্সিং এডমিশনের ক্লাস আলো ও লেন্স বিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞানের এই কমন টপিক যে বিএসসি এবং ডিপ্লোমা সবারই আসে, সেই টপিক থেকে ক্লাস নিব। তো এই টপিকটা তোমাদের নার্সিং এডমিশনে তোমরা নিশ্চয়ই দেখছো, বারবার বারবার আসতেছে। বাট একটাই সমস্যা যে তোমরা হচ্ছে এই জিনিসটা নিয়ে অনেক কনফিউজড হয়ে যাও। এখানে কি কি আছে জিনিসটা আমি ক্লাস নেওয়ার আগে তোমাদেরকে ক্লিয়ার করে দেই। আলো ও লেন্সের টপিক থেকে তোমাদের আসে যেগুলো, সেই জিনিসগুলো হচ্ছে যে যেমন রংধনু, এটা হচ্ছে এখানে আলোর কি ঘটে, মরুভূমি মরুচিকাতে কি ঘটে, কিংবা তোমার হচ্ছে আলো, আলোর ক্ষেত্রে কোনটা প্রতিফলন কোনটা প্রতিসরণ, কোন জায়গায় প্রতিফলন ঘটে কোন জায়গায় প্রতিসরণ ঘটে। আর তারপর হচ্ছে যে লেন্সের ব্যবহার, যেমন উত্তল লেন্স, অবতল লেন্স, দর্পণ, গোলীয় দর্পণ। তারপর হচ্ছে এই যে এই টাইপের জিনিসগুলা খুবই কনফিউজিং লাগে। আবার হচ্ছে রংধনুতে 7টা রং, সেই রংগুলোই কি, অথবা আরো যে সকল টপিক, সরি আরো যে সকল প্রশ্ন আসে যে মাইক্রোস্কোপে কোন লেন্স ব্যবহার করা হয়, কাছের জিনিস দেখতে আমার সমস্যা হচ্ছে, আমার দূরের জিনিস দেখতে হবে, তো এইটার জন্যই বা কোন লেন্স ব্যবহার করা হয়, বা এই রোগটার নাম কি, মায়োপিয়া নাকি আরো একটা আছে, আরো কয়েকটা আছে সেগুলো। তো হাইপার প্রেসবোপিয়া। তো এই যে এই রোগগুলো আছে, এই জিনিসগুলো আছে, সবই আলো লেন্সের মধ্যে। তবে আলো নিয়ে পড়াশোনা করলে আলো হিউজ পড়াশোনা হবে। তো সবকিছু তোমাদের নার্সিং এডমিশনের প্রয়োজন নাই, যতটুকু প্রয়োজন আজকে আমি মোহাম্মদ ইমরান রাজা সবটুকু পড়াই দিব। তো চলো, আজকে আমার ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। ওয়েলকাম টু মাই ক্লাস, হিমোগ্লোবিন নার্সিং এডমিশন গাইডলাইনের পক্ষ থেকে। আমি আবারও আমার নাম বলতেছি, মোহাম্মদ ইমরান রাজা। আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। তো আমি সবসময় যেটা বলি যে ক্লাস নেওয়ার আগে, ক্লাস তোমরা আমার যখন ক্লাস করবা, আমার ক্লাসে তোমরা অবশ্যই টপিকটা লিখবা খাতাতে। ক্লাস যখন করবা তখন হচ্ছে টপিকটা লিখবা, যেমন আলো ও লেন্স। আজকের টপিক হচ্ছে আলো ও লেন্স। তার পাশাপাশি আরো একটা জিনিস করবে, সেটা হচ্ছে তারিখ। যেমন আজকে কত, 30/11/2025। আজকে নভেম্বর মাসের 11 তারিখ। আর কিছুদিন পরে 2025-এর জায়গায় 26 লিখতে হবে। আমরা সবাই ভুল করে 2025-ই লিখবো, তাই না? তো এই সব জিনিসগুলা সবসময় সবাই ঠিক রাখবা, আর এই তারিখটা সবাই লিখবা যেন তোমাদের ভুল না হয়। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ক্লাস শুরুর আগে তোমরা কে কে ক্লাসে আসছো দেখি একটু আমি। Okay. যারা যারা ক্লাসে উপস্থিত হয়েছো তোমরা সবাই একটু কমেন্ট করো, আর আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা সবাই একটু জানাও। কারণ আমি এখান থেকে, আমার কাছে এক্সট্রা ফোন নাই, তাই আমি বুঝতে পারছি না যে ক্লাস কি অবস্থা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আলো লেন্স নিয়ে যদি পড়াশোনা করি, তাহলে এই যে দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইখানে একটা আলোর রিফ্লেকশন আসতেছে, তাই না? এইখানে একটা আলোর রিফ্লেকশন তোমরা সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা, তো এটা হচ্ছে রিং লাইটের রিফ্লেকশন, যেখানে আমার ফোনটা রাখা আছে। তো এইটাও তো আলো, তাই না? তো আশা করি এইবার ভালোভাবে দেখা যাবে। এতক্ষণ একটু একটু হয়তো বা অন্ধকার অন্ধকার ভাবটা ছিল, এবার হয়তো বা সেটা লাগবে না। তো আলো যে জিনিসটা, আলো কি, তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় আলো কি, তাহলে তোমরা কি বলবো বলো তো? সবাই কমেন্টে অ্যান্সার করো। দেখো, আমার যখন ক্লাস করবা আমি তোমাদেরকে বলবো যে যখন ক্লাস করবা আমি যা জিজ্ঞাসা করবো তোমরা সবাই ফটাফট কমেন্টে অ্যান্সার করবা। দেখো, তুমি ক্লাস করতেছো, ফোনটা রেখে দিলা, আর ইমরান ভাই ক্লাস নিতেছে, পড়াচ্ছে পড়া, আমি যখন মন চাবে লিখবো না ভাই। তুমি ক্লাস করবা মানে তোমাকে কমেন্টে অ্যান্সার দিতে হবে। কি, সবাই রেডি? সবাই বলো রেডি। ঠিক আছে, আমি দেখতে চাই কিন্তু তোমাদের কমেন্ট গুলো। রেডি সবাই? 1 2 3 গো। ওকে গাইজ, সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। আচ্ছা, তো যাই হোক, তো আলো, আলো জিনিসটা কি? আলো হচ্ছে এক প্রকার তড়িৎ চৌম্বকীয় শক্তি। আমরা সবাই বলতে পারবো যে আলো এক প্রকার শক্তি। নিশ্চয়ই তোমরা কমেন্টে অলরেডি অনেকে বলে দিচ্ছে আলো এক প্রকার শক্তি। তবে কেমন শক্তি? আলো জিনিসটা হচ্ছে, আলো এই জিনিসটা কি? তড়িৎ চৌম্বকীয় শক্তি। তড়িৎ চৌম্বকীয়। আলো কি? আলো হচ্ছে তড়িৎ চৌম্বকীয় শক্তি। তড়িৎ চৌম্বকীয় শক্তি। তো এইটার ইংলিশটা কি? এইটার ইংলিশটা হচ্ছে, বলো তো কেউ পারো কিনা, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, বা এই জিনিসটার ইংলিশটা কি? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার। ঠিক আছে, তড়িৎ চৌম্বকীয় শক্তি।
তো এই আলো হচ্ছে এক প্রকার তড়িৎচুম্বকীয় শক্তি। আলো কোন পথে চলে তোমরা কি জানো? আলো সোজা পথে চলে নাকি বাঁকা পথে চলে? আলোর পথ হচ্ছে সবসময় সোজা। আমি আবারও বলতেছি, আলোর পথ সবসময় সোজা। ঠিক আছে? তো আলো সম্পর্কে আমি তোমাদেরকে এভাবে খাতায় লিখো যে কয়েকটা তথ্য। ঠিক আছে? আলো আলো দিয়ে কয়েকটা তথ্য এভাবে লিখবা। তো আলো এক প্রকার শক্তি। কেমন শক্তি? তড়িৎচুম্বকীয় শক্তি। তারপর আলো সবসময়, এটা লিখো যে আলো সবসময় সোজা পথে চলে। কেমন পথে চলে? সোজা পথে। ঠিক আছে? আলো সবসময় সোজা পথে চলে। তারপর আলো, সূর্যের আলোর রঙের কালার কি বলতো? সূর্যের আলো কি কালারের বলতো? সূর্যের আলোর রং হলুদ নাকি বেগুনি নাকি সাদা? বলতো সূর্যের আলোর রং কোনটা? দেখি তোমরা সবাই কমেন্টে বলো। এই জিনিসটা 3 নাম্বার পয়েন্টার আমি লিখলাম না, তোমরা সবাই আমাকে বলো। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আলো সম্পর্কে একদম বেসিক জিনিসগুলা। তো এইগুলো আমি দেখো, আমি এখানে লিখছি আলো সবসময় সোজা পথে ডট ডট ডট। কি সোজা পথে চলে? তাহলে তোমরা আরো ডিটেলসে লিখতে পারো সূর্যের আলোর রং কি। এটা সবাই আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে? ঝটপট। এইবার আলো সম্পর্কে এই 3টা জিনিস যদি তোমাদের লিখা হয়ে যায় তাহলে আমাকে ডান লিখে জানাও। এবার আমি আলোর বেসিক জিনিস মোটামুটি শেষ। এবার হ্যাঁ, আলোর আরো একটা জিনিস লেখা বাকি, সেটা হচ্ছে যে আলোর বেগ। আলোর বেগ। আচ্ছা, আলোর বেগ সমান সমান কত? এটা তোমরা আমাকে বলো তো। এই দুটো জিনিস সবাই জানো নিশ্চয়ই। আলোর বেগ সমান সমান কত? এটা সবাই আমাকে বলো। এটা কি বলো তো? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না? হ্যাঁ, আলো সবসময় সোজা পথে চলে। আলো হচ্ছে আলো, আলো হচ্ছে আলো, এটা আবার কেমন কথা? আচ্ছা, লিয়া তুমি কমেন্ট করছো আলো হচ্ছে আলো। হুম, এই জিনিসটা খুবই মজা লাগলো। হুম, দেখো, সূর্যের আলোর অরিজিনাল কালার তোমরা লাল কোনটা লিখছো? আচ্ছা, সূর্যের আলোর অরিজিনাল কালার কিন্তু লাল না, এটা হচ্ছে সাদা। তোমরা কি জানো কিনা জানি না, বাট সূর্যের আলোর অরিজিনাল রং হচ্ছে সাদা। ঠিক আছে? সূর্যের আলোর অরিজিনাল রং কি? সাদা। তোমরা লাল কোথায় পড়ছো? আচ্ছা, এই যে সাদা। ঠিক আছে? সাদা। লাল কোথায় পড়ছো? এটা কি পড়ছো নাকি নিজেরাই বলছো? আচ্ছা, যখন পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে না, এই যে ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এই যে ফেয়ার গুলো আছে, প্রতিটা স্তর আছে, এই স্তর যখন ভেদ করে তখন হচ্ছে সূর্যের রংটাকে আমরা হলুদ দেখতে পাই। ঠিক আছে? অতি বেগুনি রশ্মি আছে, সেই রশ্মিগুলোকে ভেদ, সেই রশ্মিগুলো ফিল্ট্রেশন হতে হইতে হইতে সূর্যের আলোর কালারটা এরকম দেখা যায়। তবে সূর্যের আলোর কালার অরিজিনালি সাদা। ঠিক আছে? তো আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বা এইভাবে লেখা যায় m/s, মিটার বাই সেকেন্ড। ঠিক আছে? তো এই হলো মোটামুটি একটা লেখা। তো তোমরা লেখা হয়ে গেলে ডান লিখে জানাও। এই হচ্ছে আলোর বেসিক। আর আলো সম্পর্কে, ও আচ্ছা, একজন বলছো যে আলো হতে হবে আলোর মতন। কই জানি আমি দেখছিলাম যে কে জানি বলতেছে যে মধু হতে হবে মধুর মতন, যেটা খাইতে টেস্ট হবে মধুর মতন। তো তুমি যদি এটা বলো পরীক্ষার হলে, তো সাপোজ তোমার জিজ্ঞাসা করলো যে বলো যে, ধরো তোমাকে জিজ্ঞাসা করলো বলো ডেঙ্গু রোগ কি, তখন তুমি বললা ডেঙ্গু রোগ হচ্ছে ডেঙ্গুর মতন, যেটা ডেঙ্গু হয়, তাহলে কি হবে? আচ্ছা, এমন কোনো কিছু হবে না। তো তোমরা সবাই চেষ্টা করবা একটু বইয়ের পড়াশোনা রিলেটেড অ্যান্সার করতে। ঠিক আছে? তো চলো এবার মেন পড়াশোনায় ঢুকি। এটা যদি লেখা হয়ে যায় তাহলে ডান লিখে জানাও। এবার আমি আলোর প্রতিফলন, প্রতিসরণ, এই জিনিসগুলোতে যাবো। ঠিক আছে? ওকে। আচ্ছা, তোমাদের লেখা হয়ে গেলে কমেন্ট করে জানাও, ডান লিখে জানাও। তাহলে আমি পরেরটাতে যাব। তোমাদের কমেন্ট না আসলে তো আমি বুঝবো না যে তোমাদের লেখা শেষ হয়েছে কি হয়নি। ঠিক আছে? সবাই সবাই রেসপন্স করো, সবাই। আচ্ছা, ঠিক আছে, গুড। এইবার হ্যাঁ, তোমাদের রেসপন্স দেখে ভালো লাগতেছে। ঠিক আছে? আর হিমোগ্লোবিন নার্সিং এডমিশন গাইডলাইনের কোর্স কিন্তু চলতেছে, তোমরা সবাই জানো। আর নার্সিং এডমিশন কিন্তু জানুয়ারিতে হওয়ার কথা। তাই তোমরা যে যারা এখনো এলোমেলো ভাবে পড়াশোনা করতেছো, তারা দ্রুত চাইলে হিমোগ্লোবিন নার্সিং এডমিশন গাইডলাইনের সাথে যুক্ত হতে পারো। ঠিক আছে? তো আজকে যারা ভর্তি হবা তাদের জন্য কিন্তু বইয়ের ডেলিভারি চার্জ পুরোপুরি ভাবে ফ্রি। আমি আবার বলতেছি, আজকে যারা ভর্তি হবা তাদের জন্য বইয়ের ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি। ঠিক আছে? আর এক্সাম ব্যাচের কোর্স ফি 499 টাকা মাত্র। আর হচ্ছে আরো একটা জিনিস বলি, তোমরা অনেকে হয়তো বা আমাকে চিনো, তো আমাকে অন্য একটা প্ল্যাটফর্মে দেখছো, তো সমস্যা নাই, দুইটাই আমাদের। তো
তোমরা যেখানে মন চায়, এটা হচ্ছে তোমাদের ফারুক ভাই মেইনলি থাকে, আমিও আছি, সমস্যা নাই, নতুন করে অ্যাড হয়েছি, তো ওইখানেও আছে। তো তোমরা যদি চাও যে ফুল কোর্সে ভর্তি হতে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, অসুবিধা নাই। তবে তোমরা জানাবা যে ভাইয়া আমি হচ্ছে হিমোগ্লোবিন নার্সিং এডমিশন গাইডলাইনের ক্লাস থেকে আপনাকে দেখে নক দিয়েছি, ঠিক আছে? আর এখানে এক্সাম ব্যাচ আছে, প্লাস হচ্ছে যে তোমাদের হিমোগ্লোবিনের কিন্তু একটা অনেক সুন্দর বই আছে, এত মোটা একটা বই। ওই বইয়ে তোমাদের ওএমআর শিট সহকারে টোটালি A to Z সব সাবজেক্টেরই আছে। তো তোমরা যারা বই নিতে চাও তারা নক দিও, ওকে? আর তোমরা নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আসো, যারা অ্যাড নাই তারা অ্যাড হতে পারো, এর জন্য পেজে নক দিও। তো এখন চলো পড়াশোনাতে চলে আসি। এবার দেখো, আলো, তোমাদের হাতে কি পেন্সিল আছে? দেখো, জিনিসটা হচ্ছে যে তোমরা সবাই আমার সাথে সাথে লিখো। প্রথমে হচ্ছে প্রতিফলন, ঠিক আছে? প্রতিফলন। প্রতিফলন জিনিসটা কি লিখবা যে আলোক রশ্মি, এটা জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? 1 মাস সময় আর 1.5 মাস সময় আছে, হিসাবে 50 দিন আমি ধরে রাখছি, 50 দিন কাউন্ট করো। তো এই টাইমে কিন্তু এত ডিটেলসে পড়া যাবে না, মেইন পড়াগুলো পড়তে হবে। তো দেখো, তবে এতটুকু না জানলেও এনাফ, না জানলেই না। তো আলোক রশ্মি এক মাধ্যম হতে, আলোক রশ্মি এক মাধ্যম হতে অন্য মাধ্যমে আপতিত হয়ে, আপতিত হয়ে ফিরে আসাকে কি বলে বলো তো? ফিরে আসাকেই প্রতিফলন বলে। তাহলে জিনিসটা কি? আলোক রশ্মি এক মাধ্যম হতে অন্য মাধ্যমে আপতিত হয়ে ফিরে আসাকে প্রতিফলন বলে। যে তোমাদের কাছে লাগতেই পারে ভাইয়া কি এগুলা, আপতিত হয় প্রতিফলিত হয়, এটার প্রতিফলন বলে, কি জিনিস? দেখো, নর্মালি চিন্তা করো, এইটা হচ্ছে একটা কাঁচ, এটা হচ্ছে একটা আয়না, সাপোজ এটা হচ্ছে একটা আয়না। নিশ্চয়ই আমরা সবাই আয়না দেখি, তাই না? আয়না আমরা দেখি না? এই যে দেখো আমার আয়না, এই যে দেখো, আমি নিজে আমার চেহারা দেখতেছি, এই যে দেখো। আচ্ছা ঠিক আছে, তোমাদের সবার কাছে নিশ্চয়ই আয়না আছে। তো এখন ধরো, যখন তোমরা আয়নাতে চেহারা দেখো, বা আয়নাকে যখন ধরো এইভাবে রাখো, তারপর হচ্ছে লাইট পড়ে, তাহলে কি লাইটটা ফিরে যায় না? এই যে ধরো সাপোজ এটা একটা আয়না, ঠিক আছে? আয়না, এই আয়নাতে ধরো একটা আলো তুমি ফালাইছো, এই আলোটা ঠিক এইভাবে ফিরে আসতেছে। তো এই যে আলোটা পড়তেছে, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটাকে কি বলা হচ্ছে? আপতিত রশ্মি। ধরো A O B, ঠিক আছে? আর এটার নাম হচ্ছে CD, আয়নার নাম হচ্ছে CD, ঠিক আছে? তো এই যে কোণ AOC, এটা কি তোমরা এইভাবে লিখতে পারো, কোণ AOC আপতিত রশ্মি, ঠিক আছে? সবাই বোঝার জন্য লিখো। এইসব কিন্তু 9-10 এর বেসিক জিনিস, ঠিক আছে? যারা অন্তত ক্লাস 8-এ পড়াশোনা করে আসছো বিজ্ঞান, যারা আর্টস কমার্সে আছো, 8-এ তো বিজ্ঞান করছো তাই না? এই জিনিসগুলো পড়ে আসছো, তারপর আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? একবারে যদি তোমাদেরকে মেইন পড়াতে নিয়ে যায়, তখন তোমরা বলবো ভাইয়া এগুলো কি, একটু বুঝাই দেন, ঠিক আছে? বুঝাই দিতে বলতে তোমাদের লজ্জা লাগবে, তাই আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। বা অনেকে আছে অনেক অ্যাডভান্স, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তাদের জন্য খুবই ভালো। তবে অনেকে আছে যে ক্লিয়ার না, তাই না? তো সমস্যা নাই, ক্লাসটা সবার জন্য, যেন সবাই করতে পারে। তো দেখো কি বলতেছি, কোন AOC, এটা হচ্ছে আপতিত রশ্মি, কারণ এটা পড়তেছে। তারপর দেখো কোন BOD, এই জিনিসটা কি? প্রতিফলিত রশ্মি, ঠিক আছে? প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, ঠিক আছে? প্রতিফলিত রশ্মি। এখন এতটুকু পর্যন্ত হয়ে গেছে নিশ্চয়ই। ও আচ্ছা, হ্যাঁ, যখন এইটা পড়তেছিলাম তখন আয়না দেখছিলাম, হ্যাঁ। আমার ক্লাস করার সময় অনেক কিছু মনে পড়বে। হ্যাঁ, শর্মা তালুকদার তুমি বলছো। হ্যাঁ, এই তো, এই যে কমেন্ট গুলো, হ্যাঁ, আমার মনে করো যে ফোন ডাবল নাই, এই জন্য কমেন্ট দেখতে একটু প্রবলেম হচ্ছে। দেখো, তুমি যেটা বলছিলা যে M/S−1 আর M/S দুটা সমান কিনা, হ্যাঁ অবশ্যই দুটা সমান। জিনিসটা কিভাবে আসছে? তুমি ধরো মিটার ভাগ সেকেন্ড, জিনিসটা হচ্ছে ধরো 10 মিটার 2 সেকেন্ডে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? 5 M/S−1 গতি, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে এইটা, এটা খাতাতে তোলার দরকার নেই, just বোঝার জন্য। এইটাও যা এইটাও তা, দুটাই সেম। ওকে, এখন চলো ব্যাক টু পড়াশোনা। এখন দেখো আমি কি বললাম, যে আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আপতিত হয়ে, সাপোজ এটা হচ্ছে একটা লাইট, আরো সুবিধার্থে তোমাদের দেখো, এই হচ্ছে একটা লাইট, এই হচ্ছে লাইট, ঠিক আছে? এই হচ্ছে একটা লাইট, এই হচ্ছে লাইট, এখানে ধরো সুইচ আছে, ঠিক আছে? তো ধরো সুইচে ক্লিক করলা, আলো চলে আসলো। তো আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আপতিত হয়ে এই যে ফিরে আসতেছে সমানভাবে, এটাই হচ্ছে প্রতিফলন। এইবার
প্রতিসরণ জিনিসটা কি, এতটুকু কি হয়েছে? এবার দেখো প্রতিসরণ, প্রতিফলন, এবার হচ্ছে প্রতিসরণ। ঠিক আছে, তোমাদের কাছে তার পেন্সিল নাই, তোমরা হচ্ছে এবার প্রতিসরণ আলাদা করে লিখো। ঠিক আছে, প্রতিসরণ, প্রতিসরণ জিনিসটা কি, আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আপতিত হয়ে এটা কেমন ফিরে আসবে। এখানে জাস্ট একটা জিনিস মেইনলি, সেটা হচ্ছে বাঁকা ভাবে। আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আপতিত হয়ে বাঁকা ভাবে ফিরে আসে কি বলা হয়? কেমন ভাবে ফিরে আসবে? বাঁকা ভাবে। কেমন ভাবে? বাঁকা ভাবে ফিরে আসে কি প্রতিসরণ বলে। ঠিক আছে, প্রতিসরণ। তাহলে প্রতিসরণ জিনিসটা কি, এবার আমি প্রতিসরণটা যদি লিখে দিই, ঠিক আছে, আপতিত রশ্মি, আর এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি। এখন এই জিনিসটা কি, ধরো আলোক রশ্মি এইভাবে আসতেছে, হ্যাঁ, এবার ধরো আলোক রশ্মি এই সোজা যাওয়ার কথা, এই এই যে দেখো, আচ্ছা আমি একটু স্কেল নিয়ে আসতেছি। হ্যাঁ, ছোটবেলায় অন্য মানুষের চোখে আয়না দিয়ে লাইট মারটা, এই জিনিসটা আমিও করছি। শুধুমাত্র অন্য মানুষের বাসা, অন্য মানুষের চোখে না, অন্য মানুষের বাসায় আমি নিজেও পাঠাইছি। ঠিক আছে, এইভাবে লাইটটা ধরছি, ধরার পরে মনে করো যে আলো আসছে, আমি অন্য মানুষের বাসাতে পর্যন্ত পাঠাইছি, একদম ওই বাসাতে পাঠাই দিছি। ঠিক আছে, তো ছোটবেলায় যখন ছিলাম তখন হচ্ছে, যাই হোক, একটা সিনিয়র আপু ছিল, সিনিয়র আপু বলতে তখন আমি অনেক বাচ্চা ছিলাম, কিসে পড়তাম, ক্লাস 1 2 এ ছিলাম। তো একটা আপু ছিল, তো এই আপুর বাসায় আমরা লাইট মারতাম। তা আপু বলতো, কিরে কি করছ এগুলা? তো যাই হোক, দুষ্টামি করতাম। তো এখন যেটা বলতেছিলাম, যে দেখো, যে এই যে দেখো আলোটা যে আসতেছে, তো আলোটা যে আসতেছে, এই যে ধরো আলোটা নর্মালি তো এইভাবে আসার কথা, তাই না? ধরো এটা হচ্ছে পানি মাধ্যম, সরি এখানে আরো একটা জিনিস অ্যাড হবে, আলোক রশ্মি এক মাধ্যম হতে অন্য মাধ্যমে আপতিত হয়ে, হ্যাঁ, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে। ঠিক আছে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, এখানে মাধ্যম দুইটা হইতে হবে। এখানে মাস্ট ক্রাইটেরিয়া হচ্ছে, মাস্ট এক মাধ্যম অন্য মাধ্যম হইতে হবে। ধরো এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা কি মাধ্যম? বায়ু মাধ্যম। আর এটা হচ্ছে পানি, ঠিক আছে, এখানে লিখে রাখো পানি মাধ্যম। তো এই যে এই সোজা আসার কথা, কিন্তু আলোটা না এসে মনে করো বাঁকা হয়ে গেল। কি হলো? বাঁকা হয়ে গেল। ঠিক আছে, এ ও, এটা হচ্ছে এ ও সি, আর মনে করো এটা হচ্ছে বি। ঠিক আছে, এ ও সি এর জায়গায় এ ও বি হয়ে গেছে, বা বি ও ডি হয়ে গেছে, কোন বি ও ডি হয়ে গেছে, এরকম হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। এই যে বাঁকাটা হচ্ছে, এটা হচ্ছে ডি যদি হয় তাহলে এটা হচ্ছে বি ড্যাশ। ঠিক আছে, এই যে বাঁকা হচ্ছে, এটাই কি আলোর প্রতিসরণ। আমি আবারও বলতেছি যে এখানে মেইন জিনিস দুইটা, এক মাধ্যম থেকে অন্য মাধ্যম, মাধ্যম কয়টা থাকবে? দুইটা। তো সেখানে কি হবে, আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার ফলে কি হবে, আলোটা বাঁকা হয়ে ফিরে আসবে বা বাঁকা হয়ে যাবে, সেইটাই। ধরো সাপোজ তুমি এইটাকে যদি একটা গ্লাসের, পানি ভর্তি গ্লাসে রাখো, গ্লাসের ভিতরে চুবাও এটা, তাহলে কেমন দেখা যাবে? সোজা দেখা যাবে? নিশ্চয়ই বাঁকা দেখা যাবে। যেরকম এরকম রাখবা আঙুল, এরকম বাঁকা দেখা যাবে। ঠিক আছে, আগে ছোটকালে এই জিনিসটা করতাম, মজা লাগতো, এরকম আঙুল দিতাম, আঙুলটা এরকম বাঁকা দেখা যেত, বুঝছো, খুব মজা লাগতো। তোমরা কে কে করছো? তো এই জিনিসটাই হচ্ছে আলোর প্রতিসরণ। এক কথায় কি হবে এখানে, জিনিসটা কি? তাহলে দেখো আমি যদি কয়েকটা জিনিস লিখি, তোমরা কিন্তু খাতাতে লিখো, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে আলোর প্রতিসরণ, প্রতিসরণের জিনিসটা কি কি লিখবো, আমরা কি কি জানবো? প্রতিসরণে কি কি হয়? প্রতিসরণে হচ্ছে মাধ্যম কয়টা থাকবে? একাধিক মাধ্যম। প্রতিসরণে মাধ্যম কয়টা থাকবে? একাধিক মাধ্যম, একাধিক মাধ্যম। আর দ্বিতীয়, সেকেন্ড ক্রাইটেরিয়াটা কি? সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে যে মাধ্যম একাধিক থাকবে, আর কি, যে বাঁকা হয়ে যাবে আলোটা, কি হবে? বাঁকা ভাবে, আলোটা কি হবে? বাঁকা ভাবে। তো এই যে আলোক রশ্মি, এই আলোক রশ্মি নিয়ে একজন সূত্র দিছে, এই যে প্রতিফলন প্রতিসরণ, ওনার নাম কি জানো? ওনার বিজ্ঞানীর নাম হচ্ছে স্নেল, বিজ্ঞানীর নাম হচ্ছে স্নেল। তো ওনার সূত্রটা হচ্ছে সাইন আই বাই সাইন আর। ঠিক আছে, সাইন আই বাই সাইন আর, আর, আচ্ছা আর কে আমি আর এর মতন লিখি, ছোট হাতের আর। তো সমান সমান এন, এন হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, এন কি? এন হচ্ছে ধ্রুবক। এই বিজ্ঞানীর নাম হচ্ছে স্নেল। তো এই ছিল মোটামুটি একটা জিনিস। তো এই এই জিনিসটা তোমাদেরকে বোঝা লাগবে না দেখিছো, এটা হচ্ছে আবর্তিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি বা প্রতিসরিত রশ্মি। ওকে, প্রতিসরিত রশ্মি। তো এই জিনিসগুলো তোমরা আপাতত এই পর্যন্ত যদি লেখা হয়ে যায় তাহলে আমাকে ডান লিখে জানাও। ওকে, এবার আমি নেক্সট টপিকে চলে যাবো। তো তোমাদের যদি এখান থেকে কোনো সমস্যা থাকে আমাকে জানাও। তবে এখন তোমাদের যেহেতু জানুয়ারিতে এক্সাম,
তো তোমরা যারা এলোমেলো ভাবে পড়াশোনা করছো তারা চাইলে কি তারা এখানে অলরেডি শুরু করে দাও। আজকে অলরেডি নভেম্বরের 30 তারিখ। আর তোমরা যদি চাও যে ফুল কোর্সে ভর্তি হবো, যে তাহলে এই পর্যন্ত যদি তোমাদের হয়ে যায় তাহলে তোমরা সবাই আমাকে ডান লিখে জানাও। এইবার এতক্ষণ যা পড়াইছি এখান থেকে আমি 2টা এমসিকিউ টেস্ট করি তোমাদেরকে, দেখি কেমন পারছো। ওকে, আচ্ছা, গুড। দেখো আমি কয়েকজনকে আমার কাছে একটা জিনিস খারাপ লাগে, যে আমি যখন তোমাদেরকে বলি আমি সর্বোচ্চ দেখি 5 জন স্টুডেন্ট রেসপন্স করছে, 5জনই ক্লিয়ার ডান, ভাইয়া বুঝি নাই, এই জিনিসগুলো রেসপন্স করে কমেন্টে। বাট বাকিরা এই যে 18-20 জন তোমরা আসো ক্লাসে, তোমরা কি করো ভাই? তোমরা ক্লাসে আসছো, তোমরা অন্তত একটা ন্যূনতম রেসপন্স তো করবা, তাই না? ধরো একটা টিচার তোমার সামনে আছে, তোমাকে জিজ্ঞাসা করছে, এগুলো বলো, তোমাদের সবাইকে জিজ্ঞাসা করছে উদ্দেশ্য করে, তুমি যদি চুপ থাকো বা তোমরা ম্যাক্সিমাম যদি চুপ থাকো তাহলে সেটা কিন্তু টিচারের কাছে ভালো লাগে না। তো সেম, তোমরা যারা কমেন্ট করতেছো না বা করতেছো না, তাদের এই জিনিসগুলো আমার একদমই পছন্দ না। তো আমি সবাইকে বলবো যে তোমরা যারা ক্লাস করতেছো সবাই কষ্ট করে রেসপন্স করো, তুমি পারো না পারো ফ্যাক্ট না, ঠিক আছে? রেসপন্স করো, এতটুকু দেখবে যে রেসপন্স করতেছো, তখন তোমার কাছে মনে হবে যে আরে আমি তো ক্লাসটা একদম সরাসরি করতেছি, এরকম একটা ফিল আসবে, ঠিক আছে? শীতের সময় ঠান্ডায় হাত পা জমলে হবে না, একদম আগুন ধরাই দিতে হবে। আচ্ছা, তো এখন তোমাদেরকে প্রশ্ন করি, যে প্রশ্ন এমসিকিউ নাম্বার 1, ঠিক আছে? বাসা বাড়িতে আমরা কোনটা ইউজ করি? বাসা বাড়িতে কোনটির ব্যবহার বেশি হয়? ঠিক আছে, কোনটির ব্যবহার বেশি, বাসা বাড়িতে কোনটার ব্যবহার বেশি? ঠিক আছে, এমসিকিউ অপশন নাম্বার 1 যে গোলীয় দর্পণ, আচ্ছা গোলীয় বানান মনে হয় ভুল হয়েছে, গোলীয় দর্পণ। অপশন নাম্বার 2 অবতল, অপশন নাম্বার 3 উত্তল। এগুলো কিন্তু লেন্স, ঠিক আছে? অবতল লেন্স, উত্তল লেন্স, নাকি অপশন নাম্বার 3 সমতল দর্পণ? সমতল দর্পণ। আচ্ছা, তাহলে বাসা বাড়িতে কোনটার ব্যবহার বেশি হয়? তোমরা সবাই আমাকে বলো তো, গোলীয় দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ, নাকি সমতল দর্পণ? বাসা বাড়ি বলতে এই যে ধরো এই যে আমার বাসায় যেরকম এই যে আয়নাটা আছে, ধরো এই যে তোমাদের সবার বাসায় তো আয়না আছে, তাই না? এই যেরকম একটা আয়না আছে, তো এই যে আয়না, এই আয়না বাসা বাড়িতে ব্যবহার করতেছে, এটা কি সমতল দর্পণ, উত্তল দর্পণ, নাকি গোলীয় দর্পণ? সবাই রেসপন্স করো। আচ্ছা, এবার এমসিকিউ নাম্বার 2টা হচ্ছে যে রংধনুতে আলোর কোনটি ঘটে? ঠিক আছে, রংধনু সবাই তো চিনো, তাই না? রংধনুতে কয়টা রং থাকে? 7টা রং, এটা নিয়ে তার কিছু জিজ্ঞাসা করার নাই। রংধনুতে আলোর কোনটা ঘটে বলো তো? রংধনুতে আলোর কোনটি ঘটে? আলোর কোনটা ঘটে? অপশন নাম্বার 1 পূর্ণ অভ্যন্তরীণ, প্রতিফলন। অপশন নাম্বার 1 হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অপশন নাম্বার 2 পূর্ণ অভ্যন্তরীণ প্রতিসরণ। অপশন নাম্বার 3 শুধু প্রতিসরণ, নাকি অপশন নাম্বার 4 বিচ্ছুরণ? তাহলে তোমরা সবাই শুধু ABCD অ্যান্সার না করে আমাকে 1-এর A, 2-এর B এভাবে অ্যান্সার করো, ঠিক আছে? তো 1 নাম্বারটা আমি কি জিজ্ঞেস করছি, যে বাসা বাড়িতে কোনটা ব্যবহার করি, এটা আশা করি সবাই পারছো। কিন্তু 2 নাম্বারটা, এটা হচ্ছে লেটস টক অ্যাবাউট দিস, ঠিক আছে? ওকে, তো রংধনুতে আলোর কোনটা ঘটে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিসরণ, এগুলো কিন্তু ডট ডট দিচ্ছে, ঠিক আছে? হাতের লেখা খুবই বাজে, এইটা একটু সবাই কনসিডার করে কষ্ট করে। তো প্রতিসরণ ঘটে নাকি বিচ্ছুরণ ঘটে? সবাই অ্যান্সার করো। ওকে, সবাই জানাও যে কি ঘটে। 2-এর 3। আচ্ছা, সবাই বলছো 2-এর A, 2-এর 3, বি অবতল। আচ্ছা ঠিক আছে, অবতল, অবতল, অবতল। আচ্ছা, 2-এর C। আচ্ছা, তোমরা, আমি বুঝলাম না তোমরা এইগুলো কি বলতেছো। আচ্ছা, বাসা বাড়িতে যে আমরা ব্যবহার করি
বাসাবাড়িতে কি আমরা লেন্স ব্যবহার করি? বাসাবাড়িতে কোনটা? বাসাবাড়ি বলতে কিন্তু তোমাকে চশমা বোঝায় নাই। বাসাবাড়ি সবার বাসায় কি চশমা আছে? আমার বাসায় কেউই চশমা ইউজ করে না। তোমার বাসাতে ধরো তোমরা 4 জন মানুষ, সবাই কি চশমা ইউজ করো? না। চশমাও যদি ইউজ করো তাহলে কি তোমার অ্যান্সার কি হইতো? যে একটা উত্তল দেওয়া লাগতো, একটা অবতল দেওয়া লাগতো। চশমা যদি সাপোজ তুমি এটা এই চিন্তা করে অ্যান্সার করলা যে অবতল লেন্স উত্তল লেন্স এক নাম্বারের, এগুলো কিন্তু হবে না। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সমতল দর্পণ। সমতল দর্পণ, দর্পণ মানে হচ্ছে আয়না। এই সব বেসিক জিনিসটা তোমরা ধরতে পারোনি। আচ্ছা, সমতল দর্পণ, দর্পণটা কি হয় দেখো, আমি আবারও দেখাচ্ছি। এই যে আয়না, এই যে আয়না, ঠিক আছে, এই যে আয়না, আয়নার স্ট্রাকচারটা কি সোজা না? তাহলে কি এটা কি সমতল না? এটা কি বক্র? না। বা এইটা কি গোল? চশমার মতন ওইরকম গোল? মানে চশমা তো গোল আছে, বাট এইদিকে পার্থক্য আছে, ঠিক আছে, তো ওইরকম কোনো কিছু না। তাহলে এটা হচ্ছে সমতল দর্পণ। তো বাসা বাড়িতে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আয়না। আয়নাটা কেমন? সমতল দর্পণ। ওকে, তাহলে প্রথমটার অ্যান্সার কি? সমতল দর্পণ। তারপরে রং ধনু, তোমরা অনেকে অ্যান্সার করছো যে 2-এর সি 2-এর ডি। আলোর প্রতিসরণ ঘটে না। রং ধনুতে প্রতিসরণ জিনিসটা কি বলতো? প্রতিসরণ জিনিসটা হচ্ছে যে আলো একবার আসলো আইসা ফিরে গেল, ঠিক আছে। তো ধরো আলো নর্মালি আসে এইভাবে, তো আলো পড়তেছে আকাশ থেকে, আসার পরে ধরো পানির কাছে কিন্তু রংধনু হয়, ঠিক আছে। তো এইভাবে বাঁকা হইলো, কিন্তু 7টা রং কেমন হইলো বলতো? এই যে 7টা রং হচ্ছে, এটাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। আলোর কি? বিচ্ছুরণ। এখন বিচ্ছুরণ জিনিসটা কি? তাহলে 2-এর অ্যান্সার কি? 2-এর অ্যান্সার হবে আলোর বিচ্ছুরণ। সবাই লিখো যে রংধনুতে আলোর কি ঘটে? বিচ্ছুরণ ঘটে। রংধনুতে আলোর কি ঘটে? বিচ্ছুরণ ঘটে। সবাই লিখো, আগে লিখো তারপর আমি বুঝাচ্ছি। 2-এর সি, যারা 2-এর এ সি এ নাম্বার দিচ্ছ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এইখানে ঘটে না। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে মরীচিকাতে, ঠিক আছে। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কোথায় ঘটে? মরীচিকাতে। আচ্ছা, তাহলে আমি বলার পরে অনেকে বলছে সমতল দর্পণ, হয়তো বা তোমার কমেন্ট আমার কাছে লেটে পৌঁছাইছে। তাহলে এটা যদি লিখা হয়ে যায় তাহলে এটা জানো। ওকে, তাহলে বাসা বাড়িতে কোনটা ঘটে, কোনটা ব্যবহার করি? সমতল দর্পণ। তারপর কি বলছি? যে রংধনুতে আলোর কোনটি ঘটে? রংধনুতে আলোর অবভিয়াসলি কোনটা ঘটে? বিচ্ছুরণ ঘটে। বিচ্ছুরণ জিনিসটা কি? ধরো যে বিচ্ছুরণ জিনিসটা কেমন নর্মালি চিন্তা করো। আচ্ছা, এটা দিয়ে ভালো মুছতেছি না। ওকে, এবার মুছবো। খারাপ দেখা যাচ্ছিল, কালো কালো দেখা যাচ্ছিল। ওকে, আচ্ছা দেখো রংধনুতে আলোর বিচ্ছুরণ কিভাবে ঘটে দেখো। নর্মালি এই যে ধরো এটা হচ্ছে সূর্য, ঠিক আছে, এটা হচ্ছে সূর্য। তো এই যে হচ্ছে পৃথিবী, পৃথিবীর মধ্যে কি হচ্ছে ধরো, এখানে যদি আমি বিশ্লেষণ করি, তো জিনিসটা কি হচ্ছে, যখন পানি আছে, ঠিক আছে, পানিতে যখন আলো আসতেছে, আলোগুলো আসার পরে ধরো একটা আলো আসতেছে, কিন্তু আলোর মধ্যে কিন্তু অনেক রকমের কম্পাউন্ড থাকে, অনেক রকমের উপাদান থাকে, অনেক রকমের কালার থাকে, সবকিছু মিলে সাদা কিন্তু পৃথিবীতে আসার পরে লাল লাল বা হলুদ আর দেখতে পারি, হলুদ ভাব থাকে। এই যখন পানিতে আসতেছে তখন সে হচ্ছে 7টা রং হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে বিচ্ছুরণ বা ছড়াই যাচ্ছে, ঠিক আছে, আলোটা ছড়ায় যাচ্ছে। এই যে ঘটনাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। তাহলে রংধনুতে কি ঘটে? আলোর বিচ্ছুরণ। ওকে, ক্লিয়ার? তো এখন এটা যদি ডিটেলসে তোমরা বলো, আরো ব্যাখ্যা করেন কোন কত ডিগ্রি কিভাবে হয়, তিনি বহুত কিছু ব্যাখ্যা করা যাবে, বাট তোমাদের নার্সিং এডমিশন জাস্ট এত চিন্তা করো যে রংধনুতে আলোর বিচ্ছুরণ ঘটে। এবার মরীচিকা, মরীচিকাতে কি ঘটে বলতো? আমরা সবাই জানি একটা কমন জিনিস, মরীচিকা, ঠিক আছে, মরীচিকা। তো মরীচিকাতে কি ঘটে? মরীচিকাতে ধরো এই যে একটা গাছ, ঠিক আছে, এই যে একটা গাছ, তো এই গাছের আমরা কি করি, ধরো দূরে একটা মানুষ, এই যে ধরো একটা মরুভূমি, এই যে একটা মরুভূমি, তো এই দূরে ধরো তুমি এটা, ঠিক আছে, তো তুমি ধরো হাঁটে যাচ্ছ, হেঁটে হেঁটে যাচ্ছ, তো তুমি এই জায়গায় দেখতেছো গাছের ছায়া আছে, এই জায়গাতে গাছের ছায়া আছে। ওকে, তো এই হচ্ছে গাছের ছায়া, এইভাবে দেখতেছো, তোমার কাছে মনে হচ্ছে এটা পানি, এটা পানি মনে হচ্ছে, ছায়া দেখতেছো, কিন্তু বালুর ভিতরে কি তুমি নর্মালি ছায়া দেখতে পারো? ধরো তুমি এই জায়গায় একটা গাছ আছে, এখানে একটা বালু আছে, মাটি আছে, মাটিতে কি কোনো ছায়া দেখা যায় আয়নার মতন? না, পানিতে দেখা যায়। তো এই যে ছায়া দেখতেছে, এটা কি ভুল দেখতেছে? এটা কি ভুল? না, ভুল না, এটা সে সঠিকই দেখতেছে। তবে এটা হচ্ছে একটা খেলা, আলোর খেলা। যখন যখন আলোক রশ্মি
মানে ভূমিতে, মরুভূমিতে আসে, মরুভূমির উত্তপ্ত বালু, ঠিক আছে। কি হয়, এখানে কয়েকটা জিনিস আছে, উত্তপ্ত উত্তপ্ত বালু, ঠিক আছে। মরুভূমিতে কি হয়, উত্তপ্ত বালু যখন গরমের কারণে, এই যে দেখো, গরমের কারণে উপরের দিকে উঠে যাচ্ছে বালু কণাগুলো, তখন কি পাতলা আবরণ হয়ে যাচ্ছে না, উপরের দিকে পাতলা হয়ে যাচ্ছে আর নিচের দিকে কি ঘন থাকছে, নিচের দিকে ঘন থাকছে, সরি উপরের দিকে ঘন হচ্ছে আর নিচের দিকে পাতলা হচ্ছে, এরকম একটা জিনিস ঘটে তখন। তখন কি হয় যে এই জিনিসটাকে তখন মনে হয় যে আয়নার মতন লাগে, তখন কি হয়, এই জিনিসটাকে আয়নার মতন লাগে। এটা উপরের দিকে উত্তপ্ত বালুগুলো কি হচ্ছে, বায়ুর চেয়েও পাতলা হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে যে ওইখানে একটা আয়নার মতন রিফ্লেকশন হচ্ছে। এই ঘটনাকে বলা হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমি এটা লিখতেছি না বোর্ডে, তোমরা সবাই জেনে রাখো, মরীচিকাতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। ডান। এ পর্যন্ত যদি ডান হয় সবাই লিখো, আর লিখে আমাকে জানাও। হ্যাঁ, রংধনুতে বিচার বাইকার্বনের গটা, এটা আবার কি? আচ্ছা তুমি একটু বাংলায় লিখো, ঠিক আছে, তোমার কমেন্ট পড়তে যে আমার দাঁত ভেঙে যাবে মনে হচ্ছে। আচ্ছা, এইটা জাস্ট একটা ছবি আঁকাইছি, এত কিছু দেখার কিছু না, একটা গাছ আঁকাইছি, একটা মানুষ আঁকাইছি। তো তোমরা এবার দেখো নেক্সট জিনিসটা, যে লেন্স, ঠিক আছে। এখন আমি দুইটা চিত্র আঁকবো, তোমরা বলবা চিত্র নাম্বার 1 কি, চিত্র নাম্বার 2 কি। তোমরা জাস্ট এমনি লিখবা না, উত্তল অবতল, তোমরা 1 উত্তল 2 অবতল, বা 1 অবতল 2 উত্তল, ঠিক আছে, এইভাবে লিখবা। তো দেখো যে এটা হচ্ছে 1 নাম্বার লেন্স, ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার লেন্স, লেন্স নাম্বার 1, ঠিক আছে। আর এই হচ্ছে লেন্স নাম্বার 2, এই হচ্ছে লেন্স নাম্বার 2, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, মোটু পাতলুর জমদাটা অনেক 2 সহকর্মী, ঠিক আছে। তো এই দুটার কোনটার নাম কি, তোমরা সবাই আমাকে জানাও তো, 1 নাম্বারের নাম কি, 2 নাম্বারের নাম কি, ঠিক আছে, তোমরাই বলবা, তোমরাই শিখবা। ওকে, তো যে যেটা পারো, যে যেটা জানো সবাই বলো। 1 নাম্বারের নাম কি আর 2 নাম্বারের নাম কি? 1 নাম্বার উত্তল, 2 নাম্বার অবতল। আচ্ছা, আর বাকির অ্যান্সার করো, 1 নাম্বারের নাম কি? 1 নাম্বার অবতল, 2 নাম্বার উত্তল, 1 নাম্বার অবতল, 2 নাম্বার উত্তল। আচ্ছা ঠিক আছে, বাকিরাও কমেন্ট করো, ঠিক আছে। তো এখন দেখো তোমাদের জন্য আমি ক্লিয়ার করে দিই, 1 নাম্বার যেটা আছে এটাকে বলা হচ্ছে কনকেভ লেন্স, ইংলিশে কি বলা হচ্ছে, কনকেভ। এই দুইটাই হচ্ছে লেন্স, এই দুইটাই কি এখন আমরা পড়াশোনা করবো লেন্স নিয়ে, ঠিক আছে। সবাই লিখো, হাইলাইট করো যে লেন্স, আমাদের এখন টপিক হচ্ছে লেন্স। তো এই লেন্সের ভিতরে, লেন্স মানে কি, লেন্সের বাংলা হচ্ছে বিম্ব, ঠিক আছে, লেন্সের বাংলা কিন্তু কোনো আয়না না, বিম্ব, বিম্ব, ঠিক আছে। 1 নাম্বার হচ্ছে কনকেভ আর 2 নাম্বারটা হচ্ছে কনভেক্স, 2 নাম্বারটি কনভেক্স লেন্স। তো কনভেক্সের বাংলা কি আর কনকেভের বাংলা কি, এটা জানো? আচ্ছা, কনকেভ যেটা সেটা হচ্ছে, কনকেভ যেটা সেটা হচ্ছে তোমার অবতল, কনকেভ কোনটা, অবতল। আর কনভেক্স কোনটা, উত্তল, কনভেক্স কোনটা, উত্তল, ঠিক আছে। কনভেক্স কোনটা, উত্তল, আর কনকেভ কোনটা, অবতল। তাহলে 2 পৃষ্ঠ মোটা, এই যে এটার কি হবে, এটার ক্রাইটেরিয়া গুলো কি, ক্রাইটেরিয়া হচ্ছে 2 পাশে মোটা, 2 পাশে মোটা, আর মাঝে কি, মাঝে পাতলা, মাঝে কি, পাতলা। তাহলে এই যে কনকেভ বা অবতল লেন্স, অবতল লেন্সের কি হবে, 2 পাশে মোটা হবে আর মাঝখানে পাতলা হবে, এটা কি বলা হচ্ছে অবতল লেন্স। আর উত্তল লেন্সটা কি, যে 2 পাশে সরু মাঝে দিয়ে মোটা, এটা হচ্ছে উত্তল বা কনভেক্স লেন্স। তো এই পর্যন্ত ছিল তোমাদের লেন্সের এই দুইটা প্রাথমিক পরিচয়। এইবার কার কাজ কি, কে কোন চশমাটা ব্যবহার করবে, এই নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব এই বাকি সময়টাতে। তো এই পর্যন্ত যদি ওঠানো হয়ে যায়, তোমরা সবাই খাতায় লিখতেছো তো, লিখতেছো কিনা জানাও। হ্যাঁ, একটা অবতল আর একটা হচ্ছে উত্তল, ঠিক আছে। তো এই জিনিসগুলো ভুল করো না, উল্টা পাল্টাও করো না। এখন দেখো কোনটার ব্যবহার কি করে, ধরো প্রথমে হচ্ছে এই যে কনকেভ লেন্স, এইটা তোমাদের কোন রোগের জন্য ব্যবহার করে দেখো, মায়োপিয়া, ঠিক আছে,
মায়োপিয়া নামে একটা রোগ আছে, ঠিক আছে, মায়োপিয়া নামে একটা রোগ আছে, মায়োপিয়া। এটা তো তোমরা, এটার বাংলা হচ্ছে রস দৃষ্টি। এটার বাংলা কি? রস দৃষ্টি। সবাই আমার সাথে সাথে লিখো, মায়োপিয়া বা রস দৃষ্টি। এই জিনিসটা যদি হয় তাহলে কাছের জিনিস দেখতে পাও বাট দূরের জিনিস দেখতে পাবা না। মায়োপিয়াতে কি হয়, কাছের জিনিস দেখা যাবে বাট দূরের জিনিস দেখা যাবে না, ঠিক আছে। তো এই যে তাদের ক্ষেত্রে কোন চশমা ব্যবহার করা হয়, রস দৃষ্টি। রস দৃষ্টিতে কি হয় যে সে কাছের জিনিস দেখতে পাচ্ছে, কি জিনিস? কাছের জিনিস, কাছের জিনিস দেখতে পাচ্ছে, ঠিক আছে, টিক দিলাম। তাহলে দূরের জিনিস সে পারছে না, ক্রস দিবা। ওকে, তাহলে দূরের জিনিস দেখতে পাচ্ছে না। এইবার তাহলে মায়োপিয়াতে কি হচ্ছে? মায়োপিয়া হচ্ছে রস দৃষ্টি, যেটাতে কাছের জিনিস দেখা যাচ্ছে, দূরের জিনিস দেখতে প্রবলেম হচ্ছে। সাপোজ আমার কাছে এই জিনিসটা আছে, সরি, এই যে এইখান থেকে আমি দেখতে পাচ্ছি বাট দূরে যখন চলে যাচ্ছে, যে যেমন হচ্ছে অনেকের সমস্যা আছে না, এখানে তোমরা লেন্স ইউজ করো কে কে? লেন্স তোমরা ইউজ করো কে কে এখানে আমার ক্লাস যারা করতেছো? আচ্ছা, তুমি কোনটা ইউজ করো? উত্তল লেন্স নাকি অবতল লেন্স, তুমি কি জানো? তোমার হচ্ছে পাওয়ার কি, প্লাস নাকি মাইনাস? কত ডায়োপ্টার একটু বইলো, ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, মায়োপিয়া। মায়োপিয়া মানে কি? যে রস দৃষ্টি, মানে রস দৃষ্টি মানে কাছে, কাছের জিনিস দেখতে পাচ্ছ বাট দূরে জিনিস দেখতে পাচ্ছ না। এই ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব? এই ক্ষেত্রে আমরা কনকেভ বা অবতল লেন্স ব্যবহার করব। তো মায়োপিয়া রোগের ক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করব? অবতল। সবাই খুব ভালো করে লিখো, এই জিনিসটা তোমাদের নার্সিং এডমিশনে আসে। এখন এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব। তারপর এছাড়াও তোমার অবতল লেন্স কোথায় কোথায় ব্যবহার করা হয়? অবতল লেন্স ব্যবহার করা হয় যেমন লাইটে ব্যবহার করা হয়, লাইটে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে যে চশমাতে ব্যবহার করা হয়, চশমা, এই টাইপের যে জিনিসগুলো আছে সেগুলোতে তোমার অবতল লেন্স ব্যবহার করা হয়। তারপর গাড়ির হেডলাইটে কোনটা ব্যবহার করা হয় বলো তো? উত্তল নাকি অবতল? গাড়ির হেডলাইটেও উত্তল লেন্স, সরি, অবতল লেন্সই ব্যবহার করা হয়। এবার উত্তল লেন্স, উত্তল লেন্স কোথায় ব্যবহার করা হয়? উত্তল লেন্সের এটা তাহলে তোমরা নিশ্চয়ই জানো, যে দুই পাশে মোটা, সরি মাঝে মোটা আর দুই পাশে কি পাতলা হবে, এটাই হচ্ছে, এটা হচ্ছে উত্তল লেন্স। উত্তল লেন্সের তাহলে সংজ্ঞাটা কি? যে দুই পাশে মাঝে মোটা, দুই পাশে সরু, ঠিক আছে, এটাই হচ্ছে অবতল উত্তল লেন্স। তো উত্তল লেন্স আমরা কোনটা ব্যবহার করি? উত্তল লেন্স আমরা ব্যবহার করি হাইপার মেট্রোপিয়া। কোথায় ব্যবহার করি? হাইপার মেট্রোপিয়া, হাইপার মেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি। এই যে এই রোগটা যাদের হয় দীর্ঘ দৃষ্টি, এই রোগটা যাদের হয় তাদের সমস্যাটা কি জানো? তারা হচ্ছে দূরের জিনিস দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায় বাট কাছে যে একটা লেখা আছে, ধরো আমার কলমে একটা লেখা আছে যে রাইটিং উইথ ডিস্টেন্স 3 মিলিমিটার বাই 400 মিটার, সরি 400, হ্যাঁ 400 মিটার। আচ্ছা, সে যাই হোক, তো কি লেখা আছে? এই কাছের জিনিস আমার দেখতে সমস্যা হচ্ছে বাট দূরের জিনিস দেখতে সমস্যা হচ্ছে না, সেটাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। তো এই জিনিসটার জন্য চিকিৎসা কি? উত্তল লেন্স ব্যবহার করা, উত্তল লেন্স। ওকে, তো এই পর্যন্ত যদি তোমাদের ওঠানো হয়, এবার ওকে, তো আচ্ছা, এবার হচ্ছে এই জিনিসটা কোথায় কোথায় ব্যবহার করা হয় আর উত্তল লেন্সের ব্যবহার আর কোথায় কোথায় করি আমরা? উত্তল লেন্সের ব্যবহার আমরা আর কোথায় করি বলতো? আর হচ্ছে আমরা যেমন মাইক্রোস্কোপ, কোথায় ব্যবহার করি? মাইক্রোস্কোপে ব্যবহার করি। মাইক্রোস্কোপ, কেউ আবার স্টেথোস্কোপ বললেন না, ঠিক আছে, স্টেথোস্কোপ হচ্ছে কানে শোনার জন্য, বুকে যে চেস্টে ইউজ করে এটাকে টোটালি বলা হয় স্টেথোস্কোপ। তো আমরা মাইক্রোস্কোপে মেইন ব্যবহার কোথায় করি? মাইক্রোস্কোপে ব্যবহার করি। তারপর হচ্ছে আর কিসে কিসে আছে বলতো? আর হচ্ছে প্রজেক্টর, আমরা যে প্রজেক্টর ইউজ করি সেখানে ইউজ করা হয়। তো এইগুলো ছিল মোটামুটি একটা উত্তল লেন্স আর অবতল লেন্সের ব্যবহার। তো এই পর্যন্ত যাদের তোলা হয়েছে বা ক্লিয়ার যারা, সবাই আমাকে ডান লিখে জানো। এবার আমি পরেরটা মানে এরপরে আমি আরেকটু আলোচনা করবো, ঠিক আছে। তো এই পর্যন্ত যাদের হয়েছে সবাই আমাকে ডান লিখে জানো। হুম, লেখা হয়েছে কিনা জানাও। হ্যাঁ, ওকে, গুড।
তাহলে তোমাদের রেসপন্স ভালো, রেসপন্স দেখে আমার ভালো লাগতেছে এখন, কিন্তু সবার রেসপন্স আমি দেখছি না। আর এইবার কিন্তু চলো আমরা ম্যারাথন শুরু করে দিব, ঠিক আছে? এবার আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো, এতক্ষণ যা শিখলাম তাই থেকে। তো যেহেতু তোমরা নার্সিং অ্যাডমিশন ক্যান্ডিডেট প্লাস এক্সামের আর 2 মাস বাকি আছে, তাই আমি ধরে নিচ্ছি তোমাদের কিছু বেসিক আছে, সেইগুলো থেকে আমি কয়েকটা জিনিস আমি না করে আজকে তোমাদের প্রশ্ন করব, ঠিক আছে? আর এই হচ্ছে বিষয় যে এতটুকু পর্যন্ত। এবার চলো আমরা এমসিকিউ প্র্যাকটিস করি। এর আগে মনে হয় মাত্র 2টা এমসিকিউ করাইছি। এবার আমি আহ এবার আমি হচ্ছে তোমাদেরকে আমি ধরবো, ঠিক আছে? এতক্ষণ তো পড়াইলাম, এবার আমি তোমাদের প্রশ্ন করবো, দেখি তোমরা সবাই অ্যান্সার করো ঝটপট, কয়জন কয়টা পারো, ঠিক আছে? 3 নম্বর এমসিকিউ, যে মানুষের চোখের মানুষের চোখের স্বাভাবিক সর্বনিম্ন দৃষ্টি কত, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে যে মানুষের চোখের স্বাভাবিক সর্বনিম্ন দৃষ্টি কত। জিনিসটা হচ্ছে সর্বনিম্ন কত মিটার, কত সেন্টিমিটার কাছে আসলে আমি দেখতে পারবো, ঠিক আছে? সাপোজ এই যে এখানে লেখা আছে, মনে করো যে এখানে লেখা আছে যে ইঙ্ক, ঠিক আছে? ইঙ্ক লেখা আছে, বা ছোট করে জিক্সিন G213B লেখা আছে, ঠিক আছে? এইবার আমি ধরো এত কাছে নিলাম, তুমি দেখতে পাচ্ছ? মানে আমি কি দেখতে পাচ্ছি, বা তোমার কাছে যে লেখাটা আছে, সাপোজ তুমি যে খাতায় তখন লিখছো, তুমি ধরো তো খাতাটা আমার সামনে, তোমার সামনে ধরো, ফোনটা রাখো এক জায়গায়, আমি যেটা বলতেছি দেখো, এভাবে দেখো, প্র্যাকটিক্যালি আমরা পড়াশোনা শিখবো, ঠিক আছে? তুমি খাতাটা এইভাবে রাখো, দেখো লেখা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এক হাত দূরে রাখো, হাফ হাত কাছে নিয়ে আসো, এতটুকু কাছে নিয়ে আসো, কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এবার নিয়ে আসো তো একদম কাছে, দেখতে পাচ্ছ? না। এই যে ধরো, যেই দূরত্ব থেকে তুমি দেখা শুরু করছো ক্লিয়ার ভাবে, আর যেই দূরত্ব থেকে দেখছো না, এইটা কতটুকু দূরত্ব, মানে কোন সর্বনিম্ন কত দূরত্বে আসলে তুমি দেখতে পারতেছো ক্লিয়ার ভাবে, এই জিনিসটাকে বলা হচ্ছে সর্বনিম্ন দৃষ্টি ক্ষমতা, বা সর্বনিম্ন দৃষ্টি কত, ঠিক আছে? কত। এখন অপশন নাম্বার এ 25 মিটার, অপশন নাম্বার বি 0.25 মিটার, অপশন নাম্বার সি 25 সেন্টিমিটার, অপশন নাম্বার ডি বি অ্যান্ড সি, ঠিক আছে? তো অপশন নাম্বার ডি হচ্ছে বি অ্যান্ড সি, অপশন নাম্বার এ 25 মিটার, 25 সেন্টিমিটার, নাকি 0.25 মিটার। সবাই ঝটপট এবার অ্যান্সার করো, আমি জাস্ট তোমাদের অ্যান্সার আমি দেখবো আর আমি এক্সপ্লেন করবো একটা একটা করে। সবাই অ্যান্সার করো। আচ্ছা, মিতু আক্তার বলছে ডি, উর্মি আক্তার বলছো 25 সেন্টিমিটার। আচ্ছা, হ্যাঁ 25 সেন্টিমিটার। এতক্ষণে তোমাদের কমেন্ট গুলো আসতেছে, দেখো তোমরা সবাই আমাকে বলছো 25 সেন্টিমিটার, বাট একজন শুধুমাত্র মিতু মনে হয় পারছো, তাই না? মিতু, তোমার জন্য চকলেট আছে, তুমি চকলেট এসে নিয়ে যাও, ঠিক আছে? দোকানে আছে, দোকানদারকে বলবো আমি হচ্ছে কালকে এমসিকিউ পারছি, সবার চেয়ে আমি ভালো পারছি, তো আমাকে ইমরান ভাইয়া বলছে চকলেট খাইতে, চকলেট নিতে। জাস্ট টাকাটা পে করবে আমার নাম করে, নিয়ে খায় নিবা, ঠিক আছে? দেখছো কত সুবিধা দিচ্ছি তোমাদেরকে, খুশি হয়েছো না? যারা যারা পারছো, ঠিক আছে, যারা যারা পারছো, অ্যান্সার হবে ডি নাম্বার, অ্যান্সার হবে কি ডি, ডি এন্ড সি। কারণ দেখো, সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। এখন তো আমরা কি জানি না 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, 100 সেন্টিমিটারে কি 1 মিটার, তাহলে 100 সেন্টিমিটারে কতটুকু? 1 মিটার। এখন ধরো, তাহলে যদি 25 সেন্টিমিটার হয়, 25কে 100 দ্বারা ভাগ দাও, তাহলে কত হবে? 0.25 মিটার। তো তোমাদের পরীক্ষাতে নার্সিং এডমিশন মানে হচ্ছে একটু ঘুরায় পেঁচে আসবে, শুধু নার্সিং এডমিশন না, এডমিশন মানে একটু ঘুরায় পেঁচে আসবে, ঠিক আছে? তোমাকে তখন কি করতে হবে? মাথা খাটাতে হবে। তুমি ধরো গাইডে পড়তেছো, স্বাভাবিক দৃষ্টি হচ্ছে 25 সেন্টিমিটার, স্বাভাবিক দৃষ্টি হচ্ছে 25 সেন্টিমিটার, বাট 100 মিটারে যে 1 মিটার, সরি 100 সেন্টিমিটারে যে 1 মিটার, এই জিনিসটা তোমরা আর পড়ো না। যেমন
কি যেন একটা কার্টুন আছে, বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেটে ওই যে গাট্টু বাট্টু নাকি কি জানি থাকে দুইটা। হ্যাঁ, গাট্টু বাট্টুই তো মনে হয়। তো ওই যে বলে না, পড়তে বলে তো বলে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এরকম করে পড়ে। ঠিক আছে, তোমাদের পড়াশোনা এরকম হওয়া উচিত না, তোমাদের পড়াশোনা হওয়া উচিত বুঝে বুঝে। ঠিক আছে, তো 25 সেন্টিমিটারে কত মিটার? 0.25 মিটার। তাহলে যখন পরীক্ষাতে এভাবে উল্লেখ থাকবে প্লাস এরকম অপশন থাকবে, এগুলো ভালো করে খেয়াল করবা। তখন দেখবা যে আসলে এটা একটু মিলে কিনা, জাস্ট কয়েক সেকেন্ড ক্যালকুলেট করবা তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি? ডি নাম্বার। ওকে। 25 সেন্টিমিটারে 0.25 মিটার আসে, বুঝছো? তোমরা তো জানো, আমি সেটা জানি, সবাই জানো। আমি তো জানি বলেই, আমি তো জানি যে 25 সেন্টিমিটার সবাই পারবা, তো আমি 0.25 কেন দিলাম? যে তোমরা খেয়াল করছো কিনা করো নাই। অবজারভেশন ক্ষমতা থাকতে হবে হাই। ঠিক আছে, নার্সিং এডমিশনে কি জন্য বাস খায় মানুষ? এই যে একটু খেয়াল করো না, এতটুকুর জন্য। সবকিছু কিন্তু পারা জিনিসই, তোমরা সবাই পারো, কিন্তু এই যে অপশনটা খেয়াল করো না, একটু ক্যালকুলেট করো নাই, এটাই তোমাদের সমস্যা। এই জিনিসটা তোমরা আশা করি আমার ক্লাস করতেছো, অ্যানালাইসিস করবে, আমি পড়াচ্ছি সেভাবে। ওকে। তো এবার হচ্ছে যে, আর তোমাদের কিন্তু হিমোগ্লোবিনের কোর্স চলতেছে, এক্সাম ব্যাচ চলতেছে, যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারো। আর হচ্ছে যে, তোমরা হয়তো বা আমাকে আলাদাভাবে চিনো, আমি অন্য একটা প্ল্যাটফর্মে পড়াই, ওইখানে হচ্ছে ফুল কোর্স চলতেছে, রেগুলার ক্লাস হবে ডিসেম্বর মাস টানা। যদি ফুল কোর্সে ভর্তি হতে চাও তাহলে আমাকে নক দিয়ে, সমস্যা নাই, আমার আইডি তো নিশ্চয়ই মোহাম্মদ ইমরান রাজা জানোই। তোমরা বলে দিবে যে ভাইয়া হিমোগ্লোবিনে আপনার ক্লাস দিয়েছিলাম, এতটুকু বলে দিবা। ঠিক আছে, তো যাই হোক, আর আজকে যারা ভর্তি হবে হিমোগ্লোবিনে প্লাস বই নিবা, তাদের জন্য কিন্তু বইয়ের ডেলিভারি চার্জ পুরোপুরি ভাবে ফ্রি। আচ্ছা, এবার চলো বাকি জিনিসটা। 4 নাম্বার এমসিকিউ, 4 নাম্বার এমসিকিউ, এমসিকিউ নাম্বার 4। এটা আমি তোমাদেরকে কি ধরি বলো তো? আচ্ছা, ধরো এমসিকিউ নাম্বার দিলাম 4-এ দিলাম, একজন ব্যক্তির, একজন ব্যক্তির কাছের জিনিস, কাছের জিনিস দেখতে সুবিধা। ঠিক আছে, সে কাছের জিনিস দেখতে সুবিধা পাচ্ছে, বাট দূরের জিনিস দেখতে পাচ্ছে না, দূরের জিনিস দেখতে অসুবিধা। ঠিক আছে, একজন ব্যক্তির কাছের জিনিস দেখতে সুবিধা আবার দূরের জিনিস দেখতে অসুবিধা, তার কোনটা হয়েছে? ঠিক আছে, অপশন নাম্বার এ, ডট ডট ডট, তার কোন রোগ হয়েছে বা তার কোনটি, ঠিক আছে, কোন ত্রুটি তার চোখে। তো অপশন নাম্বার এ, যে মায়োপিয়া বা রস দৃষ্টি, হাতের লেখা খুবই বাজে হয়ে যেতেছে এই সময় এসে, মায়োপিয়া বা রস দৃষ্টি। আরেকটা হচ্ছে হাইপার প্রেসবোপিয়া, হাইপার প্রেসবোপিয়া বা দীর্ঘ দৃষ্টি। তাহলে কি কি বললাম? যে একজন ব্যক্তির কাছের জিনিস দেখতে সুবিধা, কাছের জিনিস দেখতে সুবিধা, বাট দূরের জিনিস দেখতে অসুবিধা, তাহলে তার কোনটা হচ্ছে, মায়োপিয়া নাকি হাইপার প্রেসবোপিয়া? সব আমাকে জানাও। ও আচ্ছা, সবার আগে কে বলছো? ডি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আনিশা নূর, সবার আগে তুমি ডি বলছো, তোমার জন্য চকলেট আছে। আনি, সরি, হাইপার প্রেসবোপিয়া না, হাইপার মেট্রোপিয়া। ঠিক আছে, একটা মিস্টেক করছি, হাইপার মেট্রোপিয়া। তোমরা এটা একটু কষ্ট করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, এটা হবে হাইপার মেট্রোপিয়া। ঠিক আছে, তো সবার আগে আনিশা নূর বলছে কেয়ার কসমেটিক্স এর পক্ষ থেকে তোমার জন্য থাকছে চকলেট। সেই চকলেট তুমি পেয়ে যাবা কালকে মুদির দোকানে। ঠিক আছে, যা বলো, ইমরান ভাইয়া বলছে যে আমাকে চকলেট দিতে, এই বলে টাকাটা পে করে চলে আসবা। ঠিক আছে, তোমার যেই চকলেট মন চায়, যতগুলো মন চায় নিয়ে টাকাটা দিয়ে চলে আসবা। ঠিক আছে, দেখছো, তোমার জন্য প্রাইস দিয়ে দিলাম। আর যদি তুমি হচ্ছে ঢাকা মিরপুর বা আশেপাশে থাকো, সমস্যা নাই, আইসা বলবো ভাই আমি পারছিলাম, আমার চকলেট দিন। ঠিক আছে, তাদের জন্য আমি সত্যি সত্যি চকলেট কিনে দেবো, বাট যারা দূরে আছে তারা এমনি চকলেট খায়। ওকে। তো এবার দেখো, একজন ব্যক্তির কাছের জিনিস দেখতে সুবিধা বাট দূরের জিনিস দেখতে অসুবিধা, তার কি হচ্ছে? এটা সবাই আমাকে জানাবা। তারপর 5 নাম্বার এমসিকিউ, যে তার
কোন ধরনের লেন্স ব্যবহার করা উচিত, তার কোন ধরনের লেন্স ব্যবহার করা উচিত, ঠিক আছে, তার কোন ধরনের লেন্স ব্যবহার করা উচিত। অপশন নাম্বার এ সমতল, সমতল। অপশন নাম্বার বি উত্তল। অপশন নাম্বার সি অবতল। নাকি অপশন নাম্বার ডি এ এন্ড সি। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে এই ব্যক্তিটার, তার বলতে কি এই যে এই ব্যক্তিটার কোন ধরনের লেন্স ব্যবহার করা উচিত। তুমি কাছের জিনিস দেখতে পাচ্ছ, দূরের জিনিস দেখতে পাচ্ছ না, এই সমস্যা অনেকের আছে না? তো তোমার কোন ধরনের লেন্স ব্যবহার করা উচিত, সবাই ঝটপট অ্যান্সার করো। 4 আর 5 অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, 5-এর বি, 5-এর সি, মিতু বলছে 5-এর বি, তারপর হচ্ছে তাহিয়া বলছে 4-এর এ। আচ্ছা আচ্ছা, অনেকে বলছে 4-এর বি, 4-এর এ। ভাই তোমরা এখনো কনফিউশন কেন? তোমরা কি আমার ক্লাস করতেছো না পোলাপাইন? হে, আচ্ছা, সবার অ্যান্সারই নিচ্ছি আমি। ঠিক আছে, 5-এর এ, 5-এর বি। ঠিক আছে, 5-এর এ, 5-এর বি। ভাই 5-এর এ কেমনে হয়? 5-এর অ্যান্সারটা কি বলতো? যে একজন ব্যক্তির কাছের জিনিস দেখতে সমস্যা হচ্ছে, তার রোগের নাম কি? তার রোগের নাম হচ্ছে 4-এর এ। তার রোগের নাম কি? মায়োপিয়া। মায়োপিয়া মানে কি? রস দৃষ্টি। মানে কাছের জিনিস দেখতে পাবা বাট দূরের জিনিস দেখতে পাবা না, ঠিক আছে না? মায়োপিয়া মানে কাছের জিনিস দেখতে পাচ্ছ বাট দূরের জিনিস দেখতে অসুবিধা হচ্ছে, এটা হচ্ছে মায়োপিয়া। যেমন তুমি কাছে বইয়ের লেখা দেখতে পাচ্ছ, বোর্ডের লেখা দেখতে পাচ্ছ না, মায়োপিয়া, ইটস কল্ড মায়োপিয়া। দেন দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ, তার কোন ধরনের লেন্স ব্যবহার করা উচিত? উইচ লেন্স হি শুড ইউজ। ঠিক আছে, তার কোন ধরনের লেন্স ইউজ করা উচিত। ওকে, তো এইখানে কি হবে? এখানে হবে কনভেক্স, কনকেভ লেন্স। কনকেভ মানে কি? অবতল। তাহলে 5-এর অ্যান্সার কি? সি। 5-এর অ্যান্সার সি। যারা যারা 5-এর অ্যান্সার সি করছো তাদের জন্য কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে থাকছে চকলেট। চকলেট পাওয়া যাবে মুদির দোকানে, যদি বাসা হয় মিরপুরে তাহলে আমার থেকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, মজা না করি, এবার চলো পরেরটাতে চলে যাই। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, অবতল হবে। তাহলে 5-এর অ্যান্সার কি? অবতল লেন্স। ওকে, তো নেটে আমার হয়তো বা একটু সমস্যা, এই জন্য তোমাদের কমেন্ট আমার কাছে পরে পৌঁছাচ্ছে। এবার 6 নম্বর এমসিকিউ তে যদি আমি যাই, এমসিকিউ নাম্বার 6। আচ্ছা, এমসিকিউ নাম্বার 6 কি দেওয়া যায় বলো তো? আলোর, ওকে ঠিক আছে, তো ধরো আলো কোন ধরনের শক্তি। ঠিক আছে, আলো, আমি এমসিকিউ নাম্বার 6 দিলাম, আলো কোন ধরনের শক্তি। ঠিক আছে, আলো কোন ধরনের শক্তি। তো অপশন নাম্বার এ তড়িৎ। অপশন নাম্বার বি চুম্বকীয়। অপশন নাম্বার সি তড়িৎ চুম্বকীয়। তড়িৎ চুম্বকীয়। নাকি অপশন নাম্বার ডি নান, কোনোটাই নাই। তো 6 নম্বর এমসিকিউ দিচ্ছে আলো কোন ধরনের শক্তি, তড়িৎ চুম্বকীয়, তড়িৎ শক্তি, চুম্বকীয় শক্তি, তড়িৎ চুম্বকীয় শক্তি, নাকি কোনোটি নয়। তারপরে এরপরের প্রশ্নটা হচ্ছে যে, আচ্ছা এরপরের এমসিকিউটা হচ্ছে আলো ছড়ায় দেয়। আলো যে ছড়ায় যাচ্ছে তাই না, এটা কোনটার মাধ্যমে ছড়ায়? আলো ছড়ায় কোনটিতে? ঠিক আছে, আলো ছড়ায় কোনটিতে? অপশন নাম্বার এ সমতল দর্পণ। অপশন নাম্বার বি গোলীয় দর্পণ। অপশন নাম্বার সি আলো ছড়াই যাচ্ছে। ঠিক আছে, আলো ছড়াচ্ছে কোনটিতে? ঠিক আছে, তো অপশন নাম্বার সি উত্তল লেন্স, নাকি অপশন নাম্বার ডি অবতল লেন্স।
তো আলো কোনটার মাধ্যমে ছড়াচ্ছে? তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাও যে আলো ছড়ায় কোনটাতে। সাতের এ, সাতের বি, এমন অ্যান্সার করো তোমরা। এ বি সি ডি ক খ গ ঘ এমন অ্যান্সার করো না, ঠিক আছে? তাহলে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে কি বলছি, আলো ছড়ায় কোনটিতে? সমতল দর্পণ, গোলীয় দর্পণ, উত্তল নাকি অবতল? আলো কোনটার মাধ্যমে, আলো কোন ধরনের শক্তি, এটাও অ্যান্সার করো। 6 7 ঝটপট। হ্যাঁ, 6 এর সি। আলো কোন ধরনের শক্তি? তড়িৎ চৌম্বকীয় শক্তি। 6 একজন বলছো ডি। আর হচ্ছে তানভীর রহমান, তুমি কিন্তু একদিন আমাকে বলছিলে যে ভাইয়া আমার পড়াশোনা হচ্ছে না। আমার কিন্তু খুব ভালো মনে আছে, দেখছো? তুমি বলছিলে যে ভাইয়া আমার পড়াশোনা হচ্ছে না, আমাকে একটু গাইড করেন। এখন এই তোমার পড়াশোনা, এই যে মাত্র আমি ক্লাসে পড়াইলাম এতক্ষণ ধরে বক বক করে, কি পড়ালাম একদম ক্লাসের শুরুতে? হ্যাঁ, স্পেলিং মিস্টেক আমার অনেকগুলো ভুল হচ্ছে, যত সম্ভব অ্যাভয়েড করো। তো 6 এর সি যারা, সি, গ, তাহিয়া ইসলাম, আশরাফুল, যারা বলছো তারা ঠিক বলছো, ঠিক আছে। বাদ বাকি যারা এই যে তুমি বলছো, আর যারা বলছো, আর যারা বলছো যে আলো হচ্ছে তড়িৎ শক্তি, চৌম্বকীয় শক্তি, তারা ভুল। আলো কি শক্তি? তড়িৎ চৌম্বকীয় শক্তি। এটা ক্লাসের প্রথম দিকে তোমরা যারা ক্লাস করছো ফার্স্ট থেকে, তারা এই জিনিসটা খাতা কি তোমরা নোট করো না? এখন তো আমি তোমাদেরকে শিখাচ্ছি, তোমরা চাইলে দেখে দেখে অ্যান্সার করতে পারো, দেখে দেখে অ্যান্সার করতে পারো, এত প্যারা কিসের? তাহলে আলো কোন ধরনের শক্তি? তড়িৎ চৌম্বকীয় শক্তি। তারপর বলছি যে হচ্ছে আলো ছড়ায় কোনটিতে? আলো ছড়ায় কোনটির মাধ্যমে? সমতল দর্পণ নাকি অবতল দর্পণ নাকি গোলীয় দর্পণ? দেখো এইখানে অ্যান্সারটা হবে আলো ছড়ায় কোনটার মাধ্যমে বলো তো? অবতল দর্পণের মাধ্যমে। তাহলে 7 এর ডি, আলো ছড়ায় অবতল দর্পণের মাধ্যমে। জিনিসটা কিভাবে দেখো, যখন যখন তুমি ধরো লাইট, এই যে লাইট না, লাইট, ঠিক আছে, লাইটের মাধ্যমে কি, লাইটে আমরা পড়ছি কি, লাইটে কি ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয়। তারপর ধরো তোমার হচ্ছে লাইট হাউস, লাইট হাউস, এই যে লাইট হাউস, লাইট হাউস যেগুলো সমুদ্রের কাছাকাছি ব্যবহার করা হয়, এগুলোতে কি করা হচ্ছে? অবতল দর্পণ ব্যবহার করা হচ্ছে। ইভেন তোমার যে অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সে কি কি, অ্যাম্বুলেন্স হচ্ছে লাল আর নীল আলো ব্যবহার করা হয় অ্যাম্বুলেন্সের লাইটে। এই যে একপাশে লাল একপাশে নীল, এই যে অ্যাম্বুলেন্সের লাইট। তো এই ক্ষেত্রেও কি করা হয়? আলোর অবতল লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। তো যদিও এক্স্যাক্টলি ওইভাবে না, তো অবতল লেন্স এখানে ব্যবহার করা হয়। তাহলে আলো ছড়ায় কোনটার মাধ্যমে? আলো ছড়ায় অবতল লেন্স। আর সমতল লেন্স কি? সমতল লেন্সে আলো ছড়ায়, তবে সেটা কিভাবে? সমান ভাবে। বাট এই যে অবতল লেন্স, অবতল লেন্সে কিভাবে ছড়ায়? একদম ছড়ায় যাচ্ছে, ঠিক আছে। তাহলে লাইট, লাইট হাউস, চশমা, এই সকল ক্ষেত্রে কি ব্যবহার করা হচ্ছে? অবতল লেন্স। এতটুকু তোমরা জেনে রাখো, কনফিউশনের কিছু নাই। হ্যাঁ, 7 এর ডি। এবার তোমরা পারছো যে অবতল লেন্স। হুম, গুড। আচ্ছা ঠিক আছে, এখন যারা যারা বলতেছো ঠিক আছে সবারটাই। এবার দেখি আর কি এমসিকিউ দেওয়া যায় তোমাদেরকে। আহ আচ্ছা, একটা জিনিস আমি পড়াইতে তোমাদেরকে, আহ একটা জিনিস তোমাদেরকে পড়াতে আমার ভুল মনে ছিল না, সেটা হচ্ছে তোমাদের আমাদের যে দেখার ক্ষমতা, ক্ষমতা, ঠিক আছে, এই যে ক্ষমতা, পাওয়ার সমান সমান 1/f, পাওয়ার সমান সমান 1/f, এই যে ফোকাস দূরত্ব বা ক্ষমতা, এই ক্ষমতাটা কিভাবে নির্ধারণ করা হয়? তোমাদেরকে যদি বলা হয় চশমার পাওয়ার কত, কত পাওয়ারের চশমা, আমরা বলি না +1, +1, -2, এগুলো বলি না ক্ষমতা? তো এই জিনিসটা আসলে কি? ধরো তোমাকে বলা হচ্ছে যে ফোকাস দূরত্ব এত, ফোকাস দূরত্ব এত, তাহলে তার ক্ষমতা কত? বা ফোকাস দূরত্ব -2, তাহলে তার ক্ষমতা কত? জিনিসটা কিভাবে হবে দেখো। পাওয়ার, পাওয়ার মানে কি হচ্ছে? ক্ষমতা। তো চোখের ক্ষমতা বা চোখের পাওয়ার কত, বা চশমার পাওয়ার কত, চোখের পাওয়ার না, নর্মালি চশমার পাওয়ার কত, এই জিনিসটা কি? পি সমান সমান 1/f, এই সূত্র দ্বারা বের বের করা হয়। এটার মান হচ্ছে ডি, এটার মান হচ্ছে একক হচ্ছে ডি বা ডায়াপ্টার, এটার একক হচ্ছে ডায়াপ্টার, ঠিক আছে। এটা হচ্ছে ক্ষমতা, চোখের ক্ষমতা বা চশমার ক্ষমতা। ধরো তোমাকে পরীক্ষাতে প্রশ্ন করলো যে ফোকাস, ফোকাস দূরত্ব +2 হলে ক্ষমতা কত? ফোকাস দূরত্ব ধরো +2, ক্ষমতা কত?
ঠিক আছে? তখন তুমি কি করবা, পি সমান সমান 1/f, এফ এর মান কত, 2, 2 দিলে কত হচ্ছে ক্ষমতা, 0.5, তাহলে ক্ষমতা কত, 0.5, বা এইভাবে চাইলে এইভাবে দিতে পারো, প্লাস হাফ। ওকে, প্লাস হাফ বা 0.5, এ হচ্ছে ক্ষমতা। তো এ হচ্ছে ক্ষমতা। তো এইটাকে নর্মালি চোখের ক্ষমতার যে সূত্র, এটা হচ্ছে সূত্র ডায়োপ্টার, একে বলা হয় ডায়োপ্টার, একক কি ডায়োপ্টার। ওকে, তো এতটুকু হইলে ডান লিখে জানাও। এই জিনিসটা বাকি ছিল, এইটা যদি বুঝতে পারো তাহলে ডান লিখে জানাও। এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি, ঠিক আছে? এবার তোমাকে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা 8 নম্বর প্রশ্ন, যে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব সাপোজ কত দিলে সুবিধা হয় তোমাদের জন্য। আচ্ছা, ফোকাস দূরত্ব 4 মিটার হলে, 4 মিটার হলে ক্ষমতা কত? ফোকাস দূরত্ব যদি 4, তাহলে ক্ষমতা কত? অপশন নাম্বার এ 8 ডায়োপ্টার, অপশন নাম্বার বি 4 ডায়োপ্টার, অপশন নাম্বার সি 0.25 ডায়োপ্টার, নাকি অপশন নাম্বার ডি 25 ডায়োপ্টার। ঠিক আছে, তাহলে ফোকাস দূরত্ব যদি 4 মিটার হয়, আমি আবার বলতেছি, ফোকাস দূরত্ব যদি 4 মিটার হয়, তাহলে ক্ষমতা কত? পি সমান সমান 1/f। তাহলে তোমরা সূত্র অ্যাপ্লাই করো, যারা যারা মাত্র মাত্র আমি তো বলে দিলাম, পি সমান সমান 1/f। তাহলে 1/4 কত আসে দেখো তো, এটা হবে অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার কোনটা? সবাই দ্রুত কমেন্ট করে জানাও। সবাই কমেন্ট করে জানাও, ঠিক আছে? ওকে, 8-এর সি, একজন বলছে 8-এর সি, হ্যাঁ, বাকিরা বলতেছে 0.25। গুড, তোমাদের রেসপন্স দেখে তখন ভালো লাগতেছে যে 0.25 বা 8 ডায়োপ্টার। তারপর 9 নম্বর এমসিকিউ হচ্ছে যে, 9 নম্বর এমসিকিউ এই পর্যন্ত। তো 9 নম্বরটা এমসিকিউ হচ্ছে যে, আজকের ক্লাস কেমন লাগলো? তোমরা সবাই কমেন্ট করে জানাও, এর জন্য কোনো অপশন নাই। ঠিক আছে, তো অপশন ছাড়াই তোমরা সবাই অ্যান্সার, সবাই বলো যে আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো। তো 8 নম্বর এমসিকিউটা কি, যে ফোকাস দূরত্ব যদি 4 মিটার হয়, তাহলে ক্ষমতা কত? ক্ষমতা হবে 0.25 ডায়োপ্টার। এবার তোমাকে বলা হচ্ছে যে, এবার তোমাকে জিজ্ঞাসা করলাম যে আজকের ক্লাসটা কেমন লাগছে। তো সবাই একটু অনেস্টলি বলো যে আজকের ক্লাস কেমন লাগছে। বোরিং লাগছে নিশ্চয়ই। আজকের ক্লাসে দেখলাম যে পোলার ফার্স্ট দিকে খুব ভালো উপস্থিত ছিল, পরে সব কমে গেল, এটা কি জন্য আমি জানি না। বাট অনেকে আছে যে ফার্স্ট সিট ছিল না, এখন অনেকে এসে রেসপন্স করতেছে। তো যাই হোক, আর যারা যারা চকলেট পাবা তারা আমাকে জানায় যে ভাইয়া চকলেট পাবো, সমস্যা নাই। আর হচ্ছে যে আমি চেষ্টা করতেছি যে, যেহেতু জানুয়ারি 23 তারিখে এক্সাম, তো সেভাবে যেন তোমরা পড়াশোনা করতে পারো, তোমাদের পড়াশোনা একটা প্রেশার থাকে, সেভাবেই তোমাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে। বা হিমোগ্লোবিন গাইডলাইন থেকে তোমাদেরকে কিন্তু এক্সাম ব্যাচ অলরেডি আছে তোমাদের জন্য, প্লাস বই আছে, সেটা খুবই এফেক্টিভ, আমি দেখছিলাম বইটা খুবই ইফেক্টিভ বই। ওই বই সবকিছু গোছানো ভাবে আছে। ঠিক আছে, আর আমার, আর যারা হচ্ছে ফুল কোর্স করতে চাও, তারা চাইলে আমাকে পার্সোনালি নক দিতে পারো, সমস্যা নাই। আর আজকের ক্লাস দেখে যারা ভর্তি হবে বা আজকের ক্লাস থেকে, তারা এই পেজে নক দিবা, বা ফারুক ভাইকে নক দিতে পারো, সমস্যা নাই। তোমাদের জন্য আজকে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে, ঠিক আছে, বইটা যে যাবে। তো এই পর্যন্তই ছিল। তো আজকের ক্লাস কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো লাগলে ভালো। আর হচ্ছে আমি হচ্ছে নার্সিং এর জন্য, তোমরা হয়তোবা হিমোগ্লোবিন আমাকে প্রথমবার দেখতেছো, বা অনেকে হচ্ছে কয়েকদিন ধরে দেখতেছো, বাট আমার হচ্ছে
আলাদা প্ল্যাটফর্মে। আমি প্রায় 3 বছর এটা দিয়ে 4 নাম্বার বছর, 4 নাম্বার ব্যাচ চলতেছে। 4 বছর ধরে নার্সিং এডমিশনের কোচিং করাচ্ছি, ঠিক আছে? তো নার্সিং এডমিশনের কোচিং বলতে আমি চিন্তা করলাম যে তোমাদের নার্সিং এডমিশনের জন্য টাইম আছে। জানুয়ারি যদি 23 তারিখে হয়, সাপোজ জানুয়ারি 23 তারিখে হচ্ছে নার্সিং এডমিশন, ঠিক আছে? তাহলে তোমরা টাইম পাচ্ছ টোটালি 50 দিন। তো 50 দিনের ভিতর তোমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গণিত প্লাস ইংলিশ। গণিত প্লাস ইংলিশ। তো আমি হচ্ছে যেখানে ফুল কোর্স করাবো সেখানে এই যে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 20 তারিখ টানা হচ্ছে গণিত আর ইংলিশের ক্লাস নেবো। আমার যারা এই কোর্সে ভর্তি হতে চাও তারা আমাকে নক দিও, সমস্যা নাই। ওইখানে টানা গণিত আর ইংলিশ করাবো। এরপরে হচ্ছে যে তোমাদের বাদ বাকি যে সাবজেক্ট গুলো, সেই সাবজেক্ট গুলো 15 দিনে, আর বাকি 15 দিন মডেল টেস্ট। এইভাবে 50 দিন আমি ভাগ করছি। তো যাদের বিশেষ করে গণিত আর ইংলিশের সমস্যা তারা আমাকে নক দিতে পারো। আমার আইডি নিশ্চয়ই তোমরা জানো, মোহাম্মদ ইমরান রাজা লিখে সার্চ দিলেই পাওয়া যাবে। ওকে। তো আর হিমোগ্লোবিন যে এক্সাম ব্যাচ আছে, যারা এক্সাম দিয়ে নিজেকে জাজ করতে যাও পড়াশোনা শেষ, তারা হিমোগ্লোবিনের এক্সাম ব্যাচ ফি মাত্র 499 টাকা। ওকে। তো ক্লাস তোমাদের কাছে কেমন লাগছে দেখি, সবার অপিনিয়ন। অনেকের অপিনিয়ন দেখলাম, বলেছে ভালো লাগছে, অনেকে বলতেছে যে দেখি কেউ খারাপ বলছে কিনা। আমি এখানে আর কখন ক্লাস করাবো আমি শিওর না, তবে হচ্ছে তোমরা আমাকে নক দিও, সমস্যা নাই, আমি তোমাদেরকে জানাই দিব না। ওইখানে হচ্ছে আগামীকাল থেকে আমার যে আলাদা যেটা আছে, মানে আমার না, ওইখানে হিমোগ্লোবিন সহকারে আছে, তো ওইখানে আমি হচ্ছে রেগুলার ক্লাস নিব টানা 20 দিন, গণিত আর ইংলিশ। তো তোমরা যারা ভর্তি হতে চাও বা জানতে চাও বিষয়ে, তা আমাকে নক দিও, সমস্যা নাই। ইমরান রাজা আইডি দেয়। আর যারা হচ্ছে হিমোগ্লোবিনে ভর্তি হবা, হিমোগ্লোবিনের এক্সাম ব্যাচ বা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হবা, তারা নক দিও। ওকে। তো এই পর্যন্তই ছিল ক্লাস। তো আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এখন শীতকাল, তো সেভাবে থাইকো। তাই